ঠক মেকআপ বুতুরির এই যে নয়া নয়া বিয়ে ইডির কি আনন্দ ফুর্তি বে কিছু শেষ এখন কি আর বিউ নাই এগুলা নিয়ে যে যে মেকআপ বুতুরি হইল একটা কাম সোর মাসে একবার ঘর ঝাড়ু দেয় হে এখন কুইন ফাদিয়ার ঘর বাড়ি ঝাড়ু দিতেছে তাও মানুষে নাকি কে গীতা গীতা কইতে আছে হিতিরে ঘর বাড়ি ঝাড়ু দিছে কিলে নতুন জামাই নিয়ে এখন আর কি বিহুর কি বাটা পড়ে গেছে এন্ড কুইন ফাদিয়ার ঘর ঘর সাফ করা লাগবো। দর্শক তিশা গতকালকে যে চ্যানেলটা ভিডিওটা আপলোড করছিলাম যে বাপ্পি তিশা ওই বাড়িতে যাইয়া তাদেরকে আসলে কেউ মূল্যায়ন করে না, কেউ পাত্তাও দেয় নাই। তো যার কারণে আজকে সোরা ভিডিও একটু মানে আছে না যে ফাঁকে ফুঁকি একখানা কিন্তু সুরা ভিডিও করি লয়। আপনারা বাপ্পি তিশারে কিন্তু রগে রগে কিন্তু ভালো করে চিনেন। বাপ্পি তিশা বিয়ে বাড়ির ভিডিও দেখলে কি পরিমাণ উতলা বেরস হয়ে যায় আপনারা ভালো করে জানেন। তো সোরা ভিডিও একটু আজকে পোস্ট মানে করছে, দর্শকদের সামনে হাজির করছে। কারণ যদি ভিডিওর অনুমতি থাকতো আর সেভাবে ভিডিও করতে পারতো, চুরি না করে ভিডিও করে যদি নর্মালি ভিডিও করতে পারতো, যেটি পদ্মাসরে যাইলে করে, পদ্মাসরের এই যে গরিব দুঃখী মানুষের যেভাবে করে এরকম যদি অনুমতি থাকতো তো বাপ্পির লাফানি জাফানি এই নতুন বউর সামনে আপনারা সবাই দেখতে পাইতেন। তো দর্শক এই আর কি হালসাল আজকে কারণে কথা কই এতক্ষণ আপনারা বুঝে গেছেন। আর তানজিলের শ্বশুরবাড়ির এই দুর্ভিক্ষের খাবার দাবার দেই তো খুবই আশ্চর্য লাগে। একবারে পাঙ্গাস মাছ দেখি তানজু খালা কি পরিমাণ লাফালাফি করতেছে পাঙ্গাস মাছ দেখি। দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনরা, আপনারা ভালো আছেন? নি ভালো আছেন? আবার আইসেন ওগুলো কথা বলতে আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক ওয়ার্ডটা শোনার লগে আপনারা লাইক করে দিন, মনে মনে করি, মনে মনে না টুকুর করে আঙ্গুল দিয়ে চাপ দিলে লাইক হয়ে যাবে। বুঝছেন নি? আপনাকে যে কোনো একটা আঙ্গুল দিয়ে একটু গুঁতে মারবেন তাইলে লাইক হয়ে যাবে। তো দর্শক চলেন ব্যক্তি টুকুর করি আর সামনের দিকে আঁটা নাই এবার রান্না করে কে শিখে আপনারা আনতে আরো ভালো জানেন। দর্শক টুকুর করে আপনারা ব্যক্তি আনলগে টিং টিং করে ব্যক্তি চলে যান সামনের দিকে। ভিডিওটা শেষ পর্যন্ত অনুরোধ রইল দেখার জন্য। এই যে কুইন ফাদিয়ার ঘর থেকে মনে হয় যে কয় বছরের নর্দমা যে কুইন ফাদিয়ার ঘর থেকে বাইরেছে। এটা ঘর নেই, আই তো মনে করছি এটা পরিত্যক্ত কোনো পরিত্যক্ত আছে না যে এরিয়া ব্যবহার করে না হয়ে রয়েছে, যেটা আমার নিজের বাড়িতেও আসলে যে পরিত্যক্ত একটা ঘর আছে, এটা যে কোনো মুহূর্তে ভাঙি লাগবে। একসময় কাছারি ঘর ছিল। তো তবে এত নোংরা মনে হয় এটার ভিতরে নাই, কাজের লোকরা সাফ করে। কিন্তু এটা নাকি কুইন হেলানের বেলে থাকার ঘর। আয় তো মনে দিচ্ছে এটা মানে আধি ঠেলা দিয়ে মানে দপস করে নিচে উড়ে যাবে। এরই বাপুরে এনে বেলে রাসেল বাই সাপ বেলে হারা বাংলাদেশে বেলে উড়ি গেছে গে। এখন কুইন ফাদিয়ার বাড়ির আশেপাশে যে পরিমাণ জঙ্গল, কিন্তু বেলে কুকিরে রাসেল বাইসাব সোলানি দিছে, উগান্ডা মাসুদরে রাসেল বাইসাব দৌড়ানি দিছে। এদিকে সিএনজির ড্রাইভারের বেলে এক টুকরা ফাঁসার মাংস উঠে গেছে রাসেল বাইসাবে। কিন্তু আপনারা কোনছে দর্শক জাদিয়ার যে গড়িটা আজ তো মনে করছি এটার কোন দিন রাসেল বাইসারে বাচ্চা দিয়ে বই রয়েছে নি, রাসেল সাহেব গড়ের হান্দায় বাচ্চা দিয়ে বই রয়েছে নি। শুনলাম বেলে হেতের বেলে ডিম হাড়ে না, হাফে বেলে ডিম হাড়ে, মানে হেতে বেলে মানে একসাথে 20-30টা করে বাচ্চা দিয়ে লাই। সাদিয়ার যে পরিত্যক্ত ঘর এটার মধ্যে তো রাসেল সাহেব যাই এনে বাসা বান্ধার কথা। এবার এর মূল কথায় যাই রাসেল সাহেবের এনে শাড়ি দিয়ে বাবুরে রাসেল সাহেব কতক্ষণে আর উপরে কেঁপে আরো দংশন করে দেয়। বয়ের মধ্যে আছে আতঙ্ক। ব্লগারকে শুধু দৌড়াইতে আছে বলে রাসেল সাহেব। এই পর্যন্ত কোনো ব্লগারের দৌড়ানি খায় না রাসেল সাহেবের। হিন্দি খুকি দৌড়ানি খায়, হিন্দি এটার নাম কি উগান্ডা মাসুদ দৌড়ানি খাইতেছে। আর হিন্দি কাইলে দেখলাম সিএনজির ড্রাইভারের মা গো মা কেচ্ছে সিটার রে বাবুরে। প্রথম ভিডিও একটা আনি টিকটক বা ব্যাকগ্রাউন্ড ঢাকা দিই, তারপরে শাড়ি দিচ্ছে। আবার কের মিশা কথা, ভিডিওটা অনেক দূর থেকে নিছি। হ্যাঁ অনেক দূর থেকে, এটা দেশের বাহিরের কোনো একটা ভিডিও, এই জন্য অনেক দূর থেকে নিছে। দর্শক ফাদিয়া বেগমের ঘর সেদিন তো আপনারা দেখছেনি। মাগু বিমানের তো হিতি চান কেলাস একটা চৌকি দিয়ে রাতের বেলায় নামছে। আর এদিকে চাঁদিয়াকে নিয়ে বেশি একটা কথা কইতে চাই না, কারণ এটার আসলে কথা না বলাই ভালো। তো চাঁদিয়া দেয় সৌদি আরব যায় গাল মুখ ফুলে টুলে আইছে, বুঝলাম না এরকম গাল টাল ফুলি গেছে গা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আরও কিছু ফুলি গেছে গে। মা গো মা ইতি বিমানের তো একটা চান কেলাস লাগাইয়া রাতের
সকালবেলায় যেভাবে নামলো, এদিকে এটার নাম কিতে উগান্ডা ভিখারি মাসুদ দুগা ভিখারি মাসুদের নিজস্ব কোনো ইয়ে নাই। ভিখারি মাসুদ কতক্ষণ খুকি মামির পিছনে, কতক্ষণ স্যাফার পিছনে, কতক্ষণ সাদিয়া ফাদিয়ার পিছনে, মিমের পিছনে কয়দিন আসিল। ওনার মিমদের সাথে তিশা যখন একটা শর্ট কণা মারছিল ইয়ে বই স্ট্রাইক মারবো কই দিছে, তখন কিন্তু এই উগান্ডা মাসুদ আস্তে করি এদেরকে কাটিয়ে পড়ছে। এদিনকের ভিডিওতে আমার এই চ্যানেলগুলোর জন্য একমাত্র সাদিয়া আন্টি আমাদেরকে হেল্প করছে, আমাকে হেল্প করছে। দর্শক উগান্ডা মাসুদ চলে গেছে কিন্তু টিং টিং করে নাচতে নাচতে সাদিয়া ফাদিয়াকে ফুল দিয়া ইয়ে জানানোর জন্য, বাংলাদেশ ওয়েলকাম জানানোর জন্য। বাপুরে বাপু, এরা যে দিনে দিনে কত স্মার্ট দেয়াইতে আছে, দিনে দিনে আর কত স্মার্ট হইব। বাবুরে সাদিয়ার মাইয়ার যে ঘ্যাট আপটার নেই আশ্চর্য যে কি কিতে পড়া এডি এডি ঘ্যাট আপ কি মিমের গু পাড়াইছে মনে কোনান দিব নয়। মিমের এই যে কয়দিন আপ দিয়ে বিলেন ডিপ জলের কাপড় পরাই, এর উপরে কালা কালা গেঞ্জি, এরপরে বিলেন ডিপ জলের প্যান্ট, এর উপরে আবার সানকেলাস একটা, আবার গায়ে বা গলার মধ্যে এনে একটা জুলিনা ব্যাগ একটা, বিলেন ডিপ জলের কাপড় চাপড় পরাই কোনো বাইরে হলে এটা স্মার্ট, এটাকে স্মার্ট বলে। তেমনি সাদিয়া অনহের মাইয়ারে কিয়ে কিয়ে বাচ্চা মাইয়ার ড্রেস না পরাই, মেয়েদের কোনো ড্রেস না পরাই, কিয়ে কতটি কোনান্তে প্লাস্টিক পরাইয়া কি পরিমাণ স্মার্ট দেশ সৌদি আরব থেকে নিয়ে এসে বাংলাদেশে। বাপুরে বালা কথা, হিতিতন বাংলাদেশে আইছে, হিতির এই পরিত্যক্ত যে ঘর বাড়িটা আছে আমি বুঝলাম না। এদিকে হিতির মা একটা আছে, এদিকে হিতির ওরই একটা আছে, দুইটা, এ দুইটা মিলি ঘরেটা বুঝি পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় না, তো এটাই বুঝলাম না। এটার এর পরিত্যক্ত বুথড়ির এত জোর শরীরের মধ্যে, এটা জাংলা একটা যন্ত্র হচ্ছে, জাংলা এটা বুতুরির হাতে চলিয়েছে। দর্শক বুতুরি এখন ঢাকা দাসরে বই কি ইয়ে দিব, ইহেন্দি শারমিনের মা বইবে একটা নাটক বানাইতে আছে, শারমিন সহ বানাইবো, শারমিনের বিয়া, শারমিনের জামাই চাইতে আইছে, এদিকে রোগা বোগা হলা এটা হাতে শ্বশুর বাড়িতে গেছে। এন বুতুড়ি হেনে বই থাকলে এটি দর্শকরা বুতুড়িরে গাঁডি গেন্ডি করবো, কিন্তু বুতুড়ি তোর তো এ বাসার মধ্যে কিতে কিতে হয়েছে, তুই যাচ্ছা কা, শারমিনের হাঙ্গা হয়েছে না জান না কা, শারমিনের জামাই হয়েছে না জান না কা। বুতুড়ি এসব কিছুর থেকে বাঁচার জন্য এই যে কি জানি কয়, এই বাঙ্গারি ঘরের ভিতরে ঢুকছে, বাঙ্গা বেড়া হাঁকে দুই কুত্তা দৌড় দে। বুতুরির কথা শুনলে আর কাছে কি যে আশ্চর্য লাগে। বুতুরি এনে বইবে গল্প করে, আগে আমাদের বাড়ি অমুক ছিল, আমাদের বাড়ি তমুক ছিল, আমি জো বাইডেনের নাতনি ছিলাম, বাড়ির সামনে পুষ্পু বাগান ছিল, মা গো মা। এদিকে এই পরিস্থিতি দর্শক, পরিস্থিতি অনেকদিকে এই পরিস্থিতি, কিন্তু চিন্তা করে আজ থেকে আরও 10 বছর আগের কথাই চিন্তা করেন, 5-7 বছর আগের কথাই চিন্তা করেন যে হিদিকে কি পরিস্থিতি তখন ছিল। তো দর্শক কি পরিমাণ সাফা যে মারে বুতুরি, তখন উনি পরিপাটি করতো, তখন ঘর গুছাইতো, ঘর মুছতো। দর্শকরা কইতেছে ইতি নিজের সংসারও কাম করে না, 10 দিন ওরে এরপরে উগান্ডা মানে ঘুমের তাই উঠে। এটা মনে হয় কিতা কয় কি জানি একটা সাপ আছে, ঘুম দিয়ে যায় খাইটাই কয় মাসে ঘুম দি তারপরে উঠে। তো বুতুরিও কয়েক মাস পরে ঘুমতেই উঠি, মাসের 1 মাস পরে ঘর পরিষ্কার করব। ঝাড়ু দিলে এই বুতুরির মাইয়া লই, বুতুরি করাটা ঝাড়ু দিলে নতুন বাসায় উঠছে, অন্য বেশি দিন হয় না। আমরা 1 বছরও মনে হয় যদি ডিপ ক্লিন করি এত ময়লা বাইরিত না, কিন্তু এই বুতুরি 5-6 দিন পরে যে একটা ঝাড়ু দেখায়, তখন কালা এটা করতে চাচ্ছিলাম, এখন কালা করতে চাচ্ছিলাম, তখন কালা পারিনি। নিজের ঘর করে না বুতুরি ঠিক করে পরিষ্কার, বুতুরি শুধু ডেকারেশন করে, একটা ডেকারেশন করবে। অন বাড়িতে বই দিছে, আমাদের বাড়িতে একটা পানশান আছে, কি এর পানশান। তো দর্শক ডেকারেশন লই ব্যস্ত, এনে পুষু লাগাইবো, এনে চুমকি লাগাইবো, এনে পুঁতি লাগাইবো। এটা হচ্ছে বুতুরির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এদিন ডেকারেশন করে। গো মা কি যে একটা অবস্থা, এনে ইউটিউবে বিভিন্ন ভিডিও চাই, এখন নিজের একটু এই জায়গায় নিতে চেষ্টা করে। আর একটা জিনিস আনা করে কই দর্শক, এই বুতুরি কিছুদিন আগে যে একটা ছবি আপলোড করছিল, এটা বাবু হাঙ্গুইটারে দিয়ে অন্য কারো ছবির উপরে বুতুরির মুখ বইয়ে দিছে।
তাহলে বাস্তবে ভুতুরি দেখতে যে কেমন, আমি এটা কোথায় দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে অপু বিশ্বাস এরকম একটা জামা পরে একটা ওইভাবে ঠিক একদম সেম স্টাইলে দাঁড়ানো ভুতুরির যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে শর্ট ভিডিও বানায় আপলোড করছে। এটার মধ্যে জাস্ট মানে ছবিটাকে হাত পা সব কিছু অপু বিশ্বাসের, শুধু মুখটা ভুতুরির আনি এনে ফটোশপ করে বইয়ে দিছে। মানে কি যে আশ্চর্য লাগে এগুলো দেখলে। আর একটা দেখলাম কোটিওয়ালা ড্রেস সেদিনকে কিনছে, ওটাও কিন্তু অপু বিশ্বাস দেখলাম কালকে রান্নাঘরে আইসা একটা রান্নার প্রোগ্রাম করতেছিল কোনো একটা চ্যানেলের ইয়ের মধ্যে, ইউটিউব চ্যানেলেই মনে দেখছিলাম। তো কথা হলো মানে এই ভুতুরি নিজেরই কীভাবে, আর এটি ভুতুরি যেটা কিনছে কয়েকদিন আগে দেয়াইলো উপরে কোটি, এটা একদম সস্তা দামের একদম লো অপবিশ্বাসের জামা, ওটা ডিজাইনার ড্রেস অনেক দামি। তো এটার কপি করি হয়তো লোকাল কিছু আছে এগুলা বানাইছে, যে তো ভুতুরি হেরম একটা কিনছে। সবচেয়ে আশ্চর্য হয়েছে যে অপবিশ্বাসের ছবির উপরে নিজের ফেসটা নিয়ে বইয়ে দিছে। হ্যাঁ না হলে ভুতুরির ঠোঁটে আর নাকে লাগিয়ে গেছে গো একসাথে। বুঝলাম না, সানির যখন বিয়ে হয়েছে তখন তো ভুতুরির নাক আর ঠোঁটে এরকম দেওয়া যেত না, অন দাঁতে দিয়ে মানে দেওয়া যেত না কি, তো বুঝলাম না। অন দিয়ে এটি বেশি এরকম বাবু হাঙ্গুইটারে বিয়ে করার পর থেকে আরও বেশি ঠোঁট নাকে দিয়ে এরকম হয়ে গেছে। নাকিটা মনে হয় এর উপর দিকে লাগে গেছে। আর মনে হয় ইতি ঢাকা শহরে যাইয়ে মনে হয় ওই যে ওইদিকে একটা ট্রেন্ড বাড়িছে না, থুতনির মধ্যে একটু বি শেপ বাইরে নিয়ে থাকবো, আর ঠোঁটের একটু কেমন জানি একটু করে, যার যার চাহিদা মতো শেপ করি না। আর মনে হয় এটা করতে চাই ভুতুরির ঠোঁটিটা নাকের লগে লাগে গেছে। আগে কিন্তু নিচের ঠোঁটিটা নেবে জুলে নিয়ে আসছিল, অন্ত এটা নাকের লগে লাগে গেছে। আগে কিন্তু এরকম ছিল না। কত হয়েছে গিয়ে আল্লাহ যারা যেমন সৃষ্টি করছে সে তেমনই থাকবো। কিন্তু এদের কাজ কারবার দেখলে কিন্তু খুবই আশ্চর্য লাগে। দর্শক, ভুতুরি যে বেডি নিজের ঘরে কাম করে না, হে বেডি বাবু হাঙ্গুটারে লই যায় হে ঘরে যায়, সাদিয়ার ঘরে যায় হান্দাইছে যে সাদিয়ার ঘর পরিষ্কার করে দিব। বাপুরে যে এত ফরানের ফিরিতের বান্ধবী, অথচ এই সাদিয়া ঢাকায় কইছে ভুতুরির বাসায় উঠবো, তারপরে থাকবো একদিন, এরপরে দেশের দিকে রওনা দিব। কিন্তু ভুতুরি না করে দিছে, কয় এখানে একবার আইবি, উঠবি, আবার নামবি, আবার যাবি, তার চেয়ে ভালো একবারে হেমনে চলি জায়গা। চিন্তা করেন, আবার নিজেই কইছে এই কথাটা ভুতুরি যে সাদিয়া বাসায় থাকতে চাইছিল, আমি অপেক্ষা করছি আসে না, তারপরে বাড়িতে আইছি। সাদিয়া আমার বাসায় উঠতে চাইছিল, কিন্তু আমি না করছি যে এনে একবার আইবি যা না আইয়ে একবারে বাড়িতে চলে যায়। তখন সাদিয়ার জন্য লাভিং এতটাই হয়েছে যে ভুতুরি এই ধুলাবালি রাসেল বাইসাফলা ঘরের ভিতরে ঢুকে হিতি কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাইতে আছে। আর আরেকটা জিনিস কয়া না করে, এরা কেন বেকার ছেলেদেরকে বিয়ে করি পছন্দ করে এদের সাথে থাকতে। দর্শক, এটা হয়েছে এখন বাবু আর মিমের যে কর্মকীর্তিগুলা, এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই একটা শিক্ষিত ছেলে, জব করা ছেলে, ব্যবসায়ী ছেলে, তার কর্ম প্রতিষ্ঠান ছাড়ি ভোরবের যে এতদিন বই থাকতো না। তো মিম তো লাখ টাকা উপার্জন করে, এদের এরকম চাকরিজীবী ছেলে এদেরকে কেউ বিয়েও করবে না। আর যদি ভাগ্যচক্র করেও ফেলে তাহলে এরা খাইতে পারবো না, কারণ এরা খাইতে পারবো না। যেমন সানি খুব বেশি একটা যায় মিমদের বাড়িতে থাকতো না, বাপ্পি যেমন থাকে এরকম কিন্তু সানিকে দেখা যাইতো না। মিম গেলে হয়তো মিমকে যাওয়ার সময় যাইতো, পরে আবার আনতে যাইতো, এভাবেই কিন্তু যতটা দেখা গেছে এক দিন থাকতো, কিন্তু বাপ্পির মতো এরকম করতো না। তো মিমের দরকার আছে বাপ্পি ভাইয়ার মতো এরকম স্বামী তাদের 3 বোনের ঘরে থাকাটা উচিত। তো মিম এই জন্য বাবুকে বিয়ে করছে। চাকরিজীবী ছেলে বিয়ে করলে এভাবে গ্রামে গঞ্জে এরকম থাকতে পারতো না। আরেকটা কথা, ঢাকা শহর আইসে চলি আইসে যে মাইয়ারে ইংলিশ ম্যাডামে ভর্তি করাইব, মাইয়াকে স্কুল ম্যাডামে আর ইংলিশ ম্যাডামে দিয়ে পড়ালেখা করাইব। বুঝলাম না, ইংলিশ ম্যাডামের স্কুল তো জুন থেকে মনে হয় বছর শুরু হয়। তো কোয়েন তান্নারা যাদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা একটু কোয়েন। তো আমি বুঝলাম না, আমার বাচ্চা বাসনে পড়ে, তো যাদের ডাইরেক্ট ইংলিশ মিডিয়ামে পড়ে বাচ্চা তারা কমেন্ট করে কোয়েন। আমার তো মনে হয় জুন থেকে মনে হয় ওদের শুরু হয় ইয়ার। তো ভুতুরি গেল ঢাকা শহরে, যে ঢাকা শহরে কি
মাইয়া ভর্তি করাইতে বলে আইছে বুতুরি কত সালাক ইতি মনে হচ্ছে দর্শকরা বুঝতো না ইতি ডা সরে আইছে আই কইতে মাইয়া ভর্তি করাইব কই আই উঠছে আবদিয়াকে ব্যাটার লাইট দিব ইতি দিয়ে বাবু হাঙ্গুরটার লগে তলে তলে এডি সব কিছু করি তারপরে ঢাকায় ফার্নিচার লই উঠছে কারণ ডাইরেক্ট যদি বাবু হাঙ্গুরটাদের মতামত নিয়ে যদি বিয়ে করে গ্রাম থেকে আইনতো বুতুরি যায় উঠতে তো বাবু হাঙ্গুরটার এই যে ছয়তলা বাসার ভিতরে তো বুতুরির ছয়তলা বাসায় উঠলে আলাদা আলাদাভাবে এভাবে প্রতিদিন বাইরের থেকে খাবার আনি কি একটা ফ্যামিলির মধ্যে চলবো নাকি এরকম আর বুতুরিরে বইয়ে বইয়ে কে বা খাওয়াইবে এক বাচ্চা নিয়ে যার কারণে বুতুরি আগে থেকে যায় বাসা টাসা নিয়ে দর্শকদেরকে বুঝাইতে চাইছে আমি আগে বাসা নিয়ে নিছি বাবু হাঙ্গুরটা আর এই বাসা যাইতে পারতো না একটা জিনিস খেয়াল করে দেখছেন বুতুরির কিন্তু এটা এক বাচ্চার মা ওই কিন্তু মিমবতী কিন্তু এক বাচ্চার মা ওই কিন্তু বাবুর কাছে বিয়ে হয়েছে বাবু কিন্তু বাবুর মার ছোট ছেলে ছোট সন্তান কিন্তু তো প্রতিটা মায়ের আশা থাকে ছেলে সন্তানের বউ নিয়ে এক জায়গায় থাকা ছেলেকে চোখের সামনে দেখা তো বুতুরিরা দেখেন বুতুরিরা এইভাবেই মানুষের ছেলেদেরকে নিজেদের কবজায় আনার জন্য এই সমস্ত বেকার ছেলেদেরকে এরা কিন্তু হাত করে এখানে একটা কমেন্ট আসছে কমেন্টটা হরিহুনিয়ানা করে একটা আপু কমেন্ট করছে উনি লিখছে আপু কুইন ফাদিয়ার ভিডিওতে দেখলাম মেকআপ বুতুরি ঠোঁট ঝুলানি ভিউর অভাবে ফাদিয়ার ঘরের বাড়ি ঝাড়ও দিতেছে এতদিন তো হাঙ্গা হাঙ্গা নাটক করে ভিউ ভালোই কামাইছে এখন আর দর্শক ওদের দুই হাঙ্গুইটার লাভিং ফিরিতির ভিডিও আর খায় না তাই এই অবস্থা সৌদি থেকে আগত গ্রামের চাচাতো বোন কুইন ফাদিয়া রাতের বেলায় কালো চশমা চোখে দিয়ে নামলো বিমান থেকে আর টোকায় হাফ লেডিস মাসুদ ফুলের তোড়া নিয়ে দেখে ভিক্ষা করতে গেছে এয়ারপোর্টে এদের নাটক দেখলে মন চায় ডট ডট দিয়ে ফিডে ইয়েরে নিয়ে কথা কই আবার তিশারে নিয়ে একটু কথা কই তিশা গতকালকে যে বিয়ে খাইতে গেছিলো চমলক্ষ একটা শাড়ি টাড়ি পইরা তানজিলের বিয়ের শাড়ি টাড়ি পইরা চমলক্ষ সাজ নিয়ে গেছে বিয়ে বাড়িতে তো হিয়ানে কেউ আর বাংলাদেশি মম আইছে তাকে আপ্যায়ন করো তাকে দেখাইয়া মানে তাকে ভিডিও করতে করতে নিয়ে যাও সে গুট করতে করতে সামনের দিকে আগাই যাক তো কোনোটাই সে পারফেক্টভাবে করে নাই মুখটা থুতনিটা প্রচুর পরিমাণে হাতের কালো আছিল কালকে যখন আমি ভিডিওটা দিছি দেওয়ার পরে আজকে কিন্তু আমাদের মাহিনুর বেগম সে কিন্তু বোর ছবি পোস্ট করছে দর্শক এটা আসছিল সোরা ভিডিও আপনারা অনেকে কমেন্ট করে কইতে পারেন না তিশা তো বিয়ের ভিডিও পাবলিশ করছে বিয়ের ভিডিওতে তিশা যদি যাইয়া থাকে বিয়ের ভিডিও অনুষ্ঠানে যদি যাই থাকে তিশা সবাই আগে ওই বউ আর বরের ছবিটা থাম্বনেলে বসাই দিত যেটা বাপ্পি সবার আগে কিন্তু মানুষজন ফাটি হলো থামাইয়া এই যে দেখেন আমার মামাতো ভাইয়ের আব্বার মামাতো ভাইয়ের দাদার ঘরের কাকার পোলার বিয়ে এরকম করতে দেখতে পাচ্ছি দেখছেন মাশাআল্লাহ দোয়া করবেন আপনাদের দোয়া করবেন বউটা কিন্তু অনেক সুন্দর এরকম করে কিন্তু করতো আর মাখি চালাকি করে যায় বউ পড়ে গেছে যে মাক্কিকে এনে বই কেউ আর দিতেছে না মশাবি দিতেছে না হিতি কিতা করছে বিত্রে কুদ্দুর হান্দাই বোস সাইডে দিয়ে যাই একটু দাঁড়াইছে দাঁড়ানোর যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন এক সাইডে দিয়ে যাই দাঁড়াইছে তখন এক মুরব্বির সাথে কথা বলতেছিল তখন কিন্তু বাপ্পি যদি ক্যামেরা ধরে ক্যামেরার সামনে দিয়ে যদি কেউ আসে বাপ্পি দেখেন কি করতো আউ করে চিল্লাইয়া মানুষের সরাই দিত বা অনেক পজিশন ঠিক করে কিন্তু ছবি তুলতো কিন্তু ক্যামেরাটা এক সাইড দেখে সোরাভাবে ভিডিও একটু করছে হয় তানকে শিখে দেওয়া হয়েছে আর নাহলে বাপ্পি সোরামি করে এইটুকু ভিডিও করছে আর বাপ্পির চ্যানেল থেকে কোনো বইয়ের ছবি টবি ভিডিও টিডিও কিছু আনেন যেহেতু গেছে সোরামি করে একটু করছে এখন গতকালকে যে চ্যানেলটা আপলোড করছে এটা দেখে ভিডিওটা আপলোড করছে এটা দেখে মাখি ওই সোরা ভিডিওর অংশটুকু অল্প একটু অংশ ওইখানে আজকের ভিডিওতে এবং থাম্বনেলে বসাই দিছে কিন্তু দর্শক এই কাজটা কে করতো এই কাজটা সবার আগে বাপ্পি বসাইতো এই ছবিগুলা বাপ্পি লাফাই জাফাই পুরা ঘর রিভিউ দিতাম না করে কোন রুমে কী আছে না আছে সব দেখাইতো
তারপরে দিয়ে আরও মানুষ ধরে ধরে দেখাতে, কিন্তু বাপ্পি হেনে গেলে আসলে মানুষ বাপ্পিরে পাত্তা দেয় না। তো এই যেটুকু ভিডিও আপলোড করছে এটা সোরাভাবে ভিডিও করছে, আপনার ভিডিওর ধরন দেখলে বুঝবেন যে সোরামি করে। মাকি ইচ্ছে করে যে বোর পাশে দিয়ে একটু দাঁড়াইছে, যখন হিনতেই যাই কথা বলার ভান করতেছে, যখন হিনতেই কেউ একটু ভিডিও করে নিতে পারে। ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন এটা কিন্তু আসলে কারো অনুমতি সাপেক্ষে বা বিয়ে বাড়িতে যায় যে ভিডিও করার একটা মাখিদের যে একটা নেশা থাকে, তারা জানে যে বিয়ে বাড়ির ভিডিও আপলোড করি, তারা এই দোতলা তিনতলা বানাইছে শুধু বিয়ে বাড়ির ভিডিও আপলোড করি। আপনারা তো দেখছেন এই যে গণটাকটি ব্যবহার করা রমজানের বাড়ি, খুকির বোনের বাড়ি পর্যন্ত বাপ্পি চলে গেছে গণটাকটিওয়ালা পরিবেশের ভিতরে ভিডিও করার জন্য। তারা জানে যে বিয়ে বাড়ি গোল্ডের জিনিস, এগুলো যদি বলে ভিউ প্রচুর পায়। তো এটা কিন্তু হাত ছাড়া কিন্তু করতো না বাপ্পি। এই থাম্বনেলের ছবি কিন্তু লাফাই জাফাই কুদাই হইলে হেনে যায় ভিডিও করতো, কিন্তু অনুমতি নাই দেখে সেইভাবে করতে পারে না। আরেকটা জিনিস, বাপ্পিদের এত আত্মীয় স্বজন আশেপাশেই, তো এত আশেপাশে খালা মালা কত আত্মীয় স্বজন, অথচ দেখছেন তানজিলারে বা তানজিলার জামাইরে একবেলা দাওয়াত করি কোনো মানুষ খাওয়াই নাই। এই জিনিসটা দেখছেন আশেপাশে কোনো আত্মীয় স্বজন খাওয়াই নাই। আসলে তারা তো আসলে তানজিলারে বাপ্পির মেয়ে ভাবে না, তাদের তো প্রয়োজন নাই তিশার মেয়েরে দাওয়াত করে খাওয়াইতে। তো আত্মীয় স্বজন থাকার পরও, বাপ্পির এত আত্মীয় স্বজন থাকার পরও, তালাওয়ালা বাড়ি থাকার পরও বাপ্পি হেনে যে ভিডিও করতে পারে না, কারণ তার অনুমতি নেই ওই সমস্ত জায়গায় যায়। আর অবশ্যই তারা ভদ্রলোক, এই জন্য বাপ্পিকেই পারমিশন দেয় না। আর বাপ্পি মনে হয় যে চোরার মতো যে এখানে মুখ ওষা করি যে দাঁড়াইবো, হে সাহসটুকু নাই বাপ্পির। ওই জায়গায় যে যাই দুইটা কথা বলবো বা মুখ উচ্চা করি কথা বলবো, এই সাহসও মনে হয় বাপ্পির নেই। এখন নাই ওই যে লতা সাদিয়ার বাপ মারা গেছে যে পদ্মাস্তর থেকে ওইটা খালাতো ভাইয়ের বাসায় উঠছে, অথচ হিয়ানে যে আর কোনো ভিডিও করতে পারে নাই, লাফাইতে পারে নাই। তারা খাবার দিয়ে তারা দূরে সরিয়ে আসছিল, ক্যামেরার সামনে কেউ আসে নাই। তো দর্শক মাখি এটা যেটা আপনারা বুঝতে পারবেন যে এটা যে ভিডিওটা আপলোড করছে এটা সম্পূর্ণ একটু চুরি করে ধারণ করা ভিডিও। তো দর্শক তানজিলারে নিয়ে কথা বলি। মাগো ফাঙ্গাস মাছ দেখি তানজিলে কীভাবে লাফাইতে আছে, ফাঙ্গাস মাছ দেখি কি লাফাজাফা করতেছে। আব্বু ফাঙ্গাস মাছ নিয়েছে। আর কুসকুস হোতায়ের রাহুল, মাগো মা বোধতেই 25,000 টাকা নি না 20,000 টাকা নি দোকানের ভিতরে, বাঙালির দোকানের ভিতরে বইছে হানসুরি বেসাল্লাই। মাগো যে একটা গেটার যে নিচে মনে হয় যে বিদেশি ফরেনার কোনো বেড়া বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি মনে বাংলাদেশে আসছে, আসি হেভি ওয়েট নিয়ে শ্বশুর বাড়িতে যাইতেছে ব্যবসা, কী যে প্যান্ট, কী যে গেঞ্জি, কী যে বডি আর কী যে ব্যাসলাইট লাগাই কীভাবে যাইতেছে। তানজিলা তো তানজিলের শ্বশুরের গেট আপ দিয়ে তো কি ব্যাটকানি যে ব্যাটকাইতে আছে দাঁড়ায় দাঁড়ায় ক্যামেরার পিছনে যাইতে আছে। তামাক পাতা গেছে না, এটা তো তামাক পাতা তো গালফুলির বাফে বানায়। যাইতে আছে লুবি সাবানার বাপের বাড়িতে। এমন একটা ভাব নিচ্ছে একটা মুদি দোকানদার, মনে হয় যে কোন দেশের কিতে, মনে হয় যে একবার গেঞ্জি মেঞ্জি ভরি পারফিউম টারফিউম ব্যাসলাইট টর্চলাইট সানগ্লাস যা আছে সব লাগায় বদার মতো বাড়িছে। বদার বিয়েই তো বদা স্মার্ট বানাইছে না। কুসকুস হোতায় রাহুল আগে থেকে স্মার্ট আসিল, কিন্তু বেচারা ভাগ্যদোষে কর্মদোষে মুদি দোকানে হাই বইছে। আমার মনে হয় এই কুসকুস হোতায় রাহুলের কোনো বদ অভ্যাস ছিল, টাকা পয়সা বিদেশে যাইও জোগাড় করতে পারে নাই, মানে রাখতে পারে নাই। কুসকুস হোতায় রাহুল টাকা পয়সা সব নষ্ট করে হেলাইছে। আজকের গেট আপ দিয়ে তো আয়াম তো অবাক। আর একটা জিনিস কই, এই যে এক ডাটা চরচুরি লুবি সাবানা বেলে খায়, তানজিলা খায় না। ডাটার না ফেলাইলেও কদ্দুর আস না ফেলাইলেও এটার ফ্রিজ এটিতে বড় বড় করে জাস্ট ফোসাই লইয়ে লাইছে। এটার উপরে যে স্কিনের উপরে যে একটা চামড়ার মতো থাকে শক্ত হইলে ইয়ে করে পরিষ্কার করে লইতে হয়, এটা জাস্ট তানজিলা বটি দিয়ে কাটি টুকরো টুকরো করে বড় বড় পিস করে লইলেছে। ডাটা চরচুরি নাকি এভাবে রাঁধে গরুর খাবার, গরুরে যেভাবে ঘাস ফসাত করে ফোসাই গরুর সামনে দিয়ে দেয়, ঠিক এরকম অবস্থা। কি ডাটা চরচুরি, ডাটা না ফালাইলেও চামড়া না ফালাইলেও শক্ত কোনো কিছু এমনি জাস্ট ফোসাই লইলেছে। গরুরে যেভাবে ঘাস যেভাবে কাটি দেয় এভাবে দিছে। তো দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আর আপনারা ব্যাকে ভালো থাকেন, অবশ্যই ইনফরমেশন দিয়েন ভিডিওতে, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে যাইয়েন। ভিডিওটা আমি আপলোড করছি হাসান ব্লগ নিয়ে। আমিও কয়েকটা কমেন্টে দেখলাম যে রেসিপিটা সবাই চাইছেন যে আপু এই মাংসের রেসিপিটা একটু দিয়েন। এটা গতকালকে রাতে যে আমি ভিডিওটা আপলোড করছি তিশার বাপ্পিকে নিয়ে, ওই যে বিয়ে বাড়ির ব্যাপার নিয়ে, সেই ভিডিওটা যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন ওইখানে সম্পূর্ণ রেসিপি সম্পূর্ণ সব মশলা মিক্স করার ভিডিওটা দেওয়া আছে। যদি না বুঝেন তাহলে আমি আরেকবার বলে দিই।
তেমন কোনো মশলা না, এটা ঘরোয়া ঘরে থাকা মশলা দিয়ে রান্না বসাইছি। এটা খাসির মাংস দিয়ে করলে বেশি মজা হয়, আমি গরুর মাংস দিয়ে বসাইছি। এটা সাদা মাংস। মশলার মধ্যে দিবেন আদা বাটা আর রসুন বাটা, আর জিরার গুঁড়া দেওয়া যাবে না, দেওয়া যাবে গোলমরিচের গুঁড়া, আর দেওয়া যাবে এটাকে কি বলে, ধনিয়ার গুঁড়া। শুধু জিরা বাদ দিয়ে আমরা নর্মাল মশলাগুলা আদা রসুন ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া টক দই কাঁচামরিচ পেঁয়াজ তেল, আর শাহি মশলার মধ্যে যাবে জয়ত্রী জয়ফল, আর হচ্ছে এটাকে কি বলে পোস্ত দানা। ভালো করে এগুলা দিয়ে একদম ম্যারিনেট করবেন। আর কেউ চাইলে এটাকে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে কষায় নিতে পারেন, ভালো করে কষায় নিতে পারেন। আর না আমি মাখাই বসাই, এটা অনেকক্ষণ লাগতে। এর ভিতরে আরেকটা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাদাম বাটা। কয়েক রকম বাদাম মিলানো বাটা আছে আমারটার ভিতরে, চাইলে আপনারা শুধু নর্মাল যে চীনা বাদাম এটা দিয়েও করতে পারেন, কিন্তু কয়েক রকম বাদাম দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এগুলো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টা রেখে দেওয়ার পর আপনি চুলায় বসায় দিবেন। চুলায় বসায় দিয়ে ভালো করে একটু কষায় নেবেন। যখন দেখবেন যে তেলটা উঠে আসতেছে, কষানো হয়ে গেছে, তখন পাউডার মিল্ক আপনি গুলাইয়া হালকা গরম পানির মধ্যে পাউডার মিল্ক গুলাইয়া তারপরে দিয়ে দিবেন পরিমাণ মতো। বুঝতে পারবেন যে কতটুকু মাংসের জন্য কতটুকু দেওয়া যাবে। আমার এখানে 3 কেজির মতো মাংস ছিল, তো আমি প্রায় হাফ লিটারের মতো গরুর দুধ দিয়ে, আরেকটু বাড়াইও দেওয়া যায়, আমি গরুর দুধ দিনে পাউডার মিল্ক দিচ্ছি গোলাইয়া। আর আপনারা চাইলে নর্মাল মিল্কও দিতে পারেন, কিন্তু পাউডার মিল্কতে বেশি সেন্ট আসে, ভালো লাগে। দিয়ে ভালো করে বলক যখন আসবে তখন আপনারা পরিমাণ মতো ঝোল রেখে, আর চাইলে একটু ঘি ছড়াই দিতে পারেন থাকলে, আর বেরেস্তা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিই না। বেরেস্তা দিলে আসলে কোরমা সাদা মাংস সাদা কালারটাই ভালো লাগে। বেরেস্তা চাইলে দিতে পারেন। তো এভাবেই পরিমাণ মতো ঝোল রেখে নামাই ফেলবেন। কিছু না, জাস্ট আমাদের ঘরোয়া মশলা আদা রসুন ধনিয়া এগুলো আর কি। আর শাহি মশলা এগুলো সবার ঘরেই থাকে। বিরিয়ানির মশলার ভিতরে রোস্ট রান্না করলেও এসব মশলা থাকে, জয়ত্রী জয়ফল পোস্ত দানা আর বাদাম বাটা, এই আর কি, আর কিছু না। একবার অল্প মাংস দিয়ে করে একবার খেয়ে দেখলে তারপরে পরিমাণটা বুঝে যাবেন, পরবর্তীতে ভালো লাগলে আবার করে খাইতে পারেন। এটা দিয়ে কিন্তু আপনি আবার মশলা কি বলে এটাকে বিরিয়ানিও কিন্তু বসায় দিতে পারেন। এই মাংসটা দিয়ে আমি রান্না করে একটু বক্সে রেখে দিই। এখন তো স্কুল বন্ধ, বাচ্চার স্কুল খুললে জাস্ট একটু পোলাও রান্না করে পোলাওর সাথে বিরিয়ানির মতো মিক্স করে তারপরে টিফিনে দিয়ে দিই। তো এটা এভাবেও করা যায়, বিরিয়ানিও করে খাওয়া যায়। তো দর্শক বিদায় নিলাম। অবশ্যই আপনারা বুঝছেন, যদি না বুঝেন গতকালকে তিশা আর বাপ্পিকে নিয়ে যে ভিডিওটা দিছি ওইখানে ভিডিওটার মধ্যে সম্পূর্ণ মশলাগুলো দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা কি মশলা। তো চলে গেলাম আজকে। আপনারা কমেন্ট করে কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করেন, আবার আমি লিখে